নমস্কার বন্ধুরা। চিঁড়ের কাটলেট যেমন দেখতে তেমন খেতেও খুব সুস্বাদু। আজকে আমি চিঁড়ের কাটলেটের রেসিপি শেয়ার করব। চিঁড়ের কাটলেট বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে 1 কাপ চিঁড়ে দিয়েছি। চিঁড়েগুলো ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। দেখো আমার চিঁড়েগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি 2টি সেদ্ধ করা আলু নিয়েছি। সেদ্ধ করা আলুগুলো গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবার গ্রেট করা আলুগুলো চিঁড়ের মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি, ধনেপাতা কুচি দিয়ে দেব। কিছু মশলা দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার স্বাদ মতো লবণ, 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দেব। এবার একটা ম্যাগি মশলা ওর মধ্যে দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিলে স্বাদটা খুব সুন্দর আসে। এবার সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। চলো মেখে। দেখো বন্ধুরা, মাখা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন। আমি গোল করে একটু চ্যাপ্টা মতন করে দিয়েছি। চলো সবগুলো শেপ দিয়ে নিই। দেখো আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্র নেব। পাত্রের মধ্যে 1 কাপ ময়দা নেব। ময়দা স্বাদ পরিমাণ মতন লবণ ও কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। ঘোলটা যেন খুব পাতলা আর খুব ঘন না হয়, মিডিয়াম রাখার চেষ্টা করবেন। এবার আমি একটা ম্যাগি নিয়ে মিক্সিতে হালকা করে মিক্স করে নিয়েছি। চলো এবার কাটলেটগুলো বানিয়ে নিয়ে যাক। প্রথমে আমি ওই ঘোলের মধ্যে কাটলেটগুলো দিয়ে দেব। দিয়ে তারপর ম্যাগির মধ্যে দিয়ে হাতে করে চেপে চেপে ওই কাটলেটগুলো তৈরি করে নেব। সব কাটলেটগুলো এইভাবে তৈরি করে নিই। দেখো আমার সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গিয়েছে। এবার চুলার মধ্যে একটা কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে কাটলেটগুলো ভেজে নেব। অল্প আঁচে বা লো বা মিডিয়াম আঁচে করার চেষ্টা করবে। হাই আঁচে করবেন না। হাই আঁচে করলে কাটলেটগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে ভালো করে হবে না। উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে তুলে নেব। সস দিয়ে পরিবেশন করবেন। পরিবেশনের জন্য রেডি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা ফলো দিও।